গ্রামের মানুষগুলো সহজ সরল, প্রকৃতির কোলে বেড়ে ওঠা। সেই গ্রামেরই এক মানুষ রমেশ চাষি। বয়স প্রায় ৩৫। গায়ে রোদে পোড়া রং, শক্ত হাতে লাঙ্গুলের দাগ। বাবা মা মারা গেছেন বহুদিন, বউ রেখা আর ছেলে পলাশী তার জগৎ। রমেশ সারাদিন মাঠে কাজ করে। কাঁধে কোদাল, মুখে হাসি, এই ছিল তার পরিচয়। কিন্তু চলতি বছরে বর্ষা যেন ভুলে গিয়েছে নন্দনপুরকে। মাটি ফেটে চৌচির, পুকুরে জল নেই, আকাশ যেন মুখ ফিরিয়ে নিয়েছে। একদিন সন্ধ্যায় মাঠ থেকে ফিরে এসে রমেশ বলল, রেখা, এভাবে চললে তো ফসল হবে না। ধান লাগানোর সময় চলে যাচ্ছে। রেখা কপালে চিন্তার ভাঁজ ফেলে বলল, বিপদ কেবল তোমার নয় গো রমেশ, সারা গ্রামই কষ্টে আছে। পরের দিন পঞ্চায়েতে মিটিং হলো। সবাই বলল, সরকারকে আবেদন করতে হবে। কেউ বলল, পুজো দিতে হবে রাজার কালীর মন্দিরে। কেউ বলল, আকাশের উপর তো আমাদের হাত নেই। তখন রমেশ বলল, আকাশের হাত না থাকলেও আমরা হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আমাদের কিছু করতে হবে। গোটা গ্রাম একটু চমকে গেল। রমেশ তো সাধারণ চাষি, সে এত সাহসের কথা বলছে। কিন্তু রমেশ থামল না। সে ঠিক করল, পাশের গ্রামের মতো একটা ছোট বাঁধ তৈরি করে পুকুরে পানি ধরে রাখবে। সেই জল দিয়েই সেচ হবে। লোক হাসল। কেউ বলল, তুই একা একা বাঁধ বানাবি? রমেশ বলল, আমি শুরু করব, দেখো কেউ না কেউ আসবেই। সকালে কোদাল হাতে নেমে পড়ল রমেশ। পলাশ স্কুল থেকে এসে বাবার পাশে দাঁড়ালো। রেখা খাবার নিয়ে এল। প্রথম দিন কেউ এল না। দ্বিতীয় দিনে দুজন যুবক এসে বলল, চেষ্টা করছিস তো, আমরাও দেখি সাহায্য করতে পারি কিনা। তৃতীয় দিনে গ্রামের ৫ জন চাষি, চতুর্থ দিনে পঞ্চায়েত প্রধানও এসে বললেন, রমেশ, তোর উদ্যম দেখে আমরা অনুপ্রাণিত। এবার এটা আমরা একসাথে করব। ১৫ দিনের মধ্যে ছোট্ট একটা বাঁধ তৈরি হলো। পুকুরে জল জমতে শুরু করলো। আকাশ তখনও রুক্ষ, কিন্তু নিচের মানুষগুলো আশা হারায়নি। হঠাৎ একদিন রাতে বৃষ্টি এল। প্রথমে ফোঁটা ফোঁটা, তারপর ঝমঝমিয়ে। রমেশ উঠোনে দাঁড়িয়ে ভিজতে ভিজতে আকাশের দিকে তাকিয়ে হাসল। মাঠে জল ধরে রাখা সম্ভব হলো। সেই জল দিয়েই ধানের চারা রোপণ করল চাষিরা। ধীরে ধীরে সবুজে ভরে উঠল মাঠ। শরতের সাদা কাশফুলের মতোই গ্রামের মুখে ফিরল হাসি। ফসল উঠল আশাতীত ভালো। কৃষি দপ্তর থেকে লোক এসে দেখে গেল, এমন খরার মধ্যে কিভাবে এমন ফসল হলো। রমেশকে সম্মানিত করা হলো উদ্যমী কৃষক হিসেবে। একদিন পঞ্চায়েত মিটিংয়ে পঞ্চায়েত প্রধান বললেন, রমেশ, তোকে আমরা পরের পঞ্চায়েত নির্বাচনে দাঁড়াতে বলবো। তুই গ্রামের মানুষের জন্য ভাবিস, এটা চাই। রমেশ বলল, আমি রাজনীতি করতে আসিনি। আমি শুধু চেয়েছিলাম, আমরা কেউ যেন হাত গুটিয়ে না বসি। কেউ একজন স্বপ্ন দেখলে অন্যরা তা বাস্তব করতে পারে, এটা প্রমাণ করতে চেয়েছিলাম। সে রাতে রেখা বলল, তোমার জন্যই তো আজ এত কিছু সম্ভব হলো। রমেশ বলল, না রেখা, আমি শুধু শুরু করেছিলাম। কিন্তু শেষটা আমরা সবাই একসাথে করেছি। চাঁদের আলোয় ভিজে থাকা পুকুরটার দিকে তাকিয়ে রমেশ ভাবল, স্বপ্ন কখনো একার নয়। স্বপ্ন তখনই বাস্তব হয়, যখন সে জলের মতো গড়িয়ে পড়ে, মাটির মতো ধারণ করে, আর মানুষের মতো উঠে দাঁড়ায়।